কিরে বোকাচো তারা, তোরাকে কতদিন ধরে বলছি যে ঘোড়ার রচনাটা লিখে আসবি, ঘোড়ার রচনা লিখে আসবি, লিখতে যদি না পারবি তো বলি দে। তোরা তবে আমাকে বলে শুনো, ঘোড়ার রচনাটা একটা রচনা করতে তোদের এত টাইম লাগে, তার অন্য কিছু করবি কবে থেকে? স্যার আমি ঘোড়ার পারবো না, গরুরটা পারবো। এই লুচি পারবে, লুচি স্যার লুচি পারবে ঘোড়ার রচনাটা, আমাকে কিছুক্ষণ আগে বলছিল। কিরে ঢেমনা, লুচি তুই পারবি তো নাকি ঢেমনা? পারবো স্যার, পারবো স্যার। কত নাম্বারের পরীক্ষা হবে ঘোড়া রচনাটাতে? আরে ঢেমনা তুই আগে বল, তারপর নাম্বারের কথা ভাববি। ঢেমনা কি বলবি না বলবি তার কোনো ঠিক না, তুই হয় নাম্বার। স্যার বলছি, শুরু করছি। ঘোড়া স্যার কালো রঙের দেখতে হয়, ঘোড়া অনেক জোরে দৌড়ে, ঘোড়া চারটি পা হয় স্যার, 5টা পা আছে। ঘোড়া আমাদেরকে কম সময়ের মধ্যে কম রাস্তায় নিয়ে যেতে পারে। ঘোড়া না থাকলে স্যার, ঘোড়া না থাকলে আমাদের ঘাসগুলো কেউ খেতে পারতো নাই। আর ঘোড়ার যে মাঝের পাটা আছে সেটা সবসময় ঝুলিয়ে থাকে, ঘুড়ি দেখলেই ঝুলে যায়। স্যার ঘোড়া যদি অনেক স্পিডে দৌড়ে, ঘোড়ার রেস হয়, ওই রেসে ঘোড়া যারা চালায় তারা অনেক টাকা পায়। স্যার কেমন হইল বলেন? তুই বুধমানের ভাইকে আজকে যদি আমার বার্থডে না থাকতো নাই, তোর গোষ্ঠীর আমি গান মারি দিতাম। তুই যে রচনা বললি নি, এটি আমি গান মারা রচনা, বুঝলি বোকাচোদা। মাস্টারের সামনে তুই কি বলিস যে ঘোড়ার 5টা পা আছে? চোর বাচ্চার পা না কি জিনিস জানিস ভালো করে? আগে জান ভালো করে, ঘরের লোকের কাছে জান, তারপর বলবি। স্যার আমি যতটা জানি ততটাই বলবো তো, নাকি তার বেশি আমি কি বলবো?